বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি প্যাসেজে। সো প্যাসেজটা দেখতে পাচ্ছ লালন শাহকে নিয়ে। তো আশা করি তোমরা এই প্যাসেজটা খুব সহজেই বুঝবে, অত কঠিন না। আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এস এম সুলতান, নোভেরা আহমেদ, তারপর এই যে লালন শাহ, নেলসন ম্যান্ডেলা, এই ব্যক্তিবর্গের অনেক জীবন কাহিনী বা তাদের নিয়ে যে প্যাসেজগুলো, এগুলো আমরা শিখছি, আমরা জানছি। তো লালন শাহ খুব ইজি, কোনো টেনশন নাই। সো আমরা এইটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি কি বলা আছে। শুরুতেই দেখো, লালন শাহ জন্মগ্রহণ করেছেন কবে এবং তিনি মৃত্যুবরণ করেছেন কত সালে, এইটা আমরা দেখতে পেয়েছি। 1774 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1890 সালে, ঠিক আছে, এইটা তিনি হলেন মৃত্যুবরণ করেন 1890 সালে। ইজ বেস্ট নোন। আচ্ছা, বেস্ট নোন মানে হচ্ছে সবচেয়ে পরিচিত বা সুপরিচিত, সবচেয়ে পরিচিত অথবা কি সুপরিচিত। তাহলে লালন শাহ ইজ বেস্ট নোন, তিনি সুপরিচিত। সুপরিচিত কি হিসেবে? দেখো, অ্যাজ মানে হিসেবে, এটা হচ্ছে প্রেপোজিশন। অ্যান আইকন অফ বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। অ্যান আইকন, আইকন মানে প্রতীক। আইকন মানে কি? প্রতীক। প্রতীক হিসাবে অফ দ্য বাউল ট্র্যাডিশন, বাউল ঐতিহ্য। বাউল ঐতিহ্য, বাউল ঐতিহ্য মানে বাংলার বাউল ঐতিহ্যের একজন প্রতিকৃত অথবা প্রতীক হিসেবে তিনি সুপরিচিত। তাহলে লালন শাহের বিষয়টা আমরা ওকে। আচ্ছা, তো আসো, যেটা বলছিলাম সেটা হলো যে লালন শাহ সুপরিচিত, উনি বাংলার বাউল ট্রেডিশনের বা বাংলার বাউল ঐতিহ্যের একজন পথিকৃৎ বা আইকন হিসেবে, ঠিক আছে। এরপর দেখো, অলদো, যদিও, হি ওয়াজ অলসো এ ফিলোসফার, যদিও তিনি একজন দার্শনিক। আমরা জানি ফিলোসফার মানে হলো দার্শনিক, আর থিঙ্কার মানে চিন্তাবিদ। আমরা বলি না বিশিষ্ট চিন্তাবিদ। সোশ্যাল রিফর্মার, সোশ্যাল সামাজিক। তাহলে এইখানে খেয়াল করে দেখো, সোশ্যাল রিফর্মার মানে সংস্কারক। সংস্কারক, সংস্কারক। তাইলে তিনি একাধারে একজন বাউল ট্র্যাডিশনের আইকন, তিনি একজন ফিলোসফার, তিনি একজন থিঙ্কার, তিনি একজন সোশ্যাল রিফর্মার। তাহলে লালন শাহ সম্পর্কে 4টা জিনিস আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার দেখো পরে কি বলেছে। হি প্রেসড, খেয়াল করে দেখো, প্রেস মানে প্রচার করা। তিনি প্রচার করেছিলেন, প্রচার করেছিলেন, তিনি প্রচার করেছিলেন রিলিজিয়াস, ধর্মীয়, টলারেন্স, সহিষ্ণুতা, যেটাকে আমরা বলি মানে সহনশীলতা। টলারেন্স অর্থ সহনশীলতা, সহনশীলতা। তিনি প্রচার করতেন বা প্রচার করেছিলেন রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা। অ্যান্ড রিজেক্টেড, রিজেক্টেড মানে কি? প্রত্যাহার করেছিলেন বা দূর করেছিলেন, প্রত্যাহার করেছিলেন, প্রত্যাহার করেছিলেন সোশ্যাল ডিফারেন্সেস, সামাজিক পার্থক্য। সোশ্যাল মানে সামাজিক, ডিফারেন্সেস মানে কি? পার্থক্যগুলো। বেসড অন, বেসড অন মানে ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? ক্লাস, শ্রেণী, শ্রেণীর উপর ভিত্তি করে। কাস্ট বর্ণ, ক্রিড ধর্মবিশ্বাস। ক্রিড কি? ধর্মবিশ্বাস। তো এখানে বলেছে তিনি সোশ্যাল, তিনি একজন মানে ধর্মীয় সহনশীলতার প্রচার করতেন। অ্যান্ড রিজেক্টেড, এবং তিনি প্রত্যাহার করেছিলেন সোশ্যাল ডিফারেন্সেস, সামাজিক যে পার্থক্যগুলো। কিসের উপরে? যেমন ক্লাস, ক্লাস, ক্রিড, ক্রিড, অ্যান্ড দেন কাস্ট, ধর্ম। এখানে দেখো ধর্মবিশ্বাস, তারপর বর্ণ, এবং যে ক্লাস, শ্রেণী, এদের মধ্যে যে পার্থক্য সেটা হয়নি। ওকে, এরপর দেখো কি বলেছে। হি অলসো বিলিভড দ্যাট, হি অলসো বিলিভড দ্যাট, তিনি আরো বিশ্বাস করতেন। বিলিভড মানে বিশ্বাস করা। হি অলসো বিলিভড দ্যাট, তিনি আরো বিশ্বাস করতেন। এ সার্চ ফর ট্রুথ, সত্যের সন্ধান, সত্যের সন্ধান কি আছে না? সত্যের, এ সার্চ ফর ট্রুথ,
ভাইয়া এই লালন শাহ কি কুষ্টিয়ার লালন শাহ? হ্যাঁ, উনি, আমরা যে বলছি কুষ্টিয়ার লালন শাহর কথাই বলছি। আসো সামনে আসবে আরো, দেখো কি বলেছে, যে এ সার্চ ফর ট্রুথ, যে সত্যের সন্ধান শুড বিগিন, শুরু করা উচিত, বা সত্যের সন্ধান শুরু করা উচিত উইথ দ্য বডি, আমাদের বডি, দেহ থেকে, হুইচ রিফ্লেক্টস, যেটা প্রতিফলন ঘটায়। রিফ্লেক্ট মানে কি? প্রতিফলন ঘটানো, যেটা প্রতিফলন ঘটায় দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির রহস্যকে। ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, আর মিস্ট্রি হচ্ছে রহস্য, যেটা সৃষ্টির রহস্যের প্রতিফলন। যেমন আমরা কিসের, আমরা আসলে কি বলো, আমাদের বডিটা কি, মাটি দিয়ে তৈরি। তো এইখানে যে বিষয়টা বলা আছে যে সত্যের সন্ধান আমাদের দেহ থেকে আসা উচিত, তিনি এটা কি করতেন, তিনি হচ্ছে বিলিভ করতেন, তিনি বিশ্বাস করতেন যে এই সার্চ ফর ট্রুথ, যে সত্যের সন্ধান শুড বিগিন, সেটা শুরু হওয়া উচিত বডি থেকে, যেটা রিফ্লেক্ট করে আমাদের মিস্ট্রি অফ ক্রিয়েশন। ওকে, এরপর দেখো কি বলেছে, অলদো, যদিও লালন সং, লালনের যেই গান বা লালনের যে সঙ্গীত, লালনের যে গান, আর অ্যাডমায়ার্ড ফর, এই যে লালনের গানগুলো প্রশংসিত হতো, অ্যাডমায়ার্ড ফর মানে হচ্ছে প্রশংসিত হওয়া, প্রশংসিত হতো ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল, প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, সুগভীর, প্রোফাউন্ড অর্থ কি, গভীর। দেখো এই যে ওয়ার্ডগুলো তোমাদের প্রতি ক্লাসে আমি লিখে দিচ্ছি, এগুলো যে তোমাদের কত কাজে লাগবে, ঠিক আছে, তোমরা এখন না বুঝলেও তোমরা যখন অ্যাডমিশন দিবা বা পরবর্তীতে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিও তখন লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তার মানে বলেছে লালন সং আর অ্যাডমায়ার্ড ফর, যে লালনের যে গানগুলো এগুলো প্রশংসিত হতো কিসের জন্য, দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল, যে গভীর, খেয়াল করে দেখো, দর্শন বা দার্শনিক, ঠিক আছে, দার্শনিক, এবং এই যে ফিলোসফিক্যাল মানে কি, দার্শনিক, দার্শনিকতার জন্য, দার্শনিক, অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস, মিস্টিক্যাল ইনসাইট মানে হলো আধ্যাত্মিক, মিস্টিক্যাল আধ্যাত্মিক, ঠিক আছে, আধ্যাত্মিক, মিস্টিক্যাল হচ্ছে আধ্যাত্মিক, আধ্যাত্মিক। এরপর দেখো ইনসাইট, ইনসাইট মানে আমরা অনুভূতি বলি অথবা অন্তর্দৃষ্টি বলি, ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, লিখে রাখো, অন্তর্দৃষ্টি। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে অলদো, যদিও লালনের যে গানগুলো আর অ্যাডমায়ার্ড ফর, এটা কি হচ্ছে, এটা প্রশংসিত হচ্ছে বা হয়েছিল কিসের জন্য ভাইয়া, বা প্রোফাউন্ড ফিলোসফিক্যাল, খুব গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির কারণে, ঠিক আছে। এরপর দেখো দে অফার, যেটা তারা অফার করে থাকে বা তারা প্রদান করে থাকে। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, এই যে লালন শাহ, তিনি কোনো ফর্মাল এডুকেশন, তিনি দেখো এখানে যে জিনিসটা বুঝিয়েছে যে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। ফর্মাল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। নট মাস ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, দেখো নট মাস ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, এই যে খেয়াল করে দেখো তার শুরুর জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় নাই, যে সে কোথায়, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোথায় ছিল, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, যে এখানে বলেছে নট মাস, অনেক বেশি না, ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়নি, ঠিক আছে। এবার বলছে এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, একটা জনপ্রিয় গল্প তাকে নিয়ে বা তার সম্পর্কে, হুইচ ম্যানি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকে বিশ্বাস করে সত্য হিসেবে, ঠিক আছে। কি বলেছে, যে এই ব্যাটা সম্পর্কে বেশি কিছু জানা যায় নাই, বাট এখানে বলছে এ পপুলার স্টোরি, একটা জনপ্রিয় গল্প আছে অ্যাবাউট হিম, তার সম্পর্কে, হুইচ ম্যানি বিলিভ টু বি ট্রু, অনেকে এটা কি করে, ভাবে যে এটা হচ্ছে কি, এটা সত্য, মানে অনেকে মনে করে এটা সত্য। এরপর দেখো ইজ দ্যাট, এটা হলো while on a pilgrimage to a holy place, খেয়াল করে দেখো while on a pilgrimage, pilgrimage মানে কি জানো, তীর্থযাত্রা, তীর্থযাত্রা, হলি প্লেস, তীর্থযাত্রাতে কোনো, হলি মানে হচ্ছে পবিত্র, কোনো পবিত্র জায়গায় যাত্রা বোঝালে তীর্থযাত্রা বলে, এটা কি বলা হয়, তীর্থযাত্রা। তাহলে while on a pilgrimage to holy place, লালন
হু ওয়াজ বর্ন আ হিন্দু, দেখো হিন্দু, কন্ট্রাক্টেড স্মল পক্স ওয়াজ অ্যাবন্ডেড বাই হিজ কম্পেনিয়ন্স। দেখো খেয়াল করে দেখো, এই যে এইখানে যে জিনিসটা বুঝিয়েছে, এক পবিত্র স্থান তীর্থযাত্রার সময় লালন, যিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন, স্বাভাবিকভাবে একজন একটু আগে বললো যে ভাই লালন শাহ কী ছিলেন, তো এখানে জন্মসূত্রে হচ্ছে হিন্দু। কন্ট্রাক্টেড, খেয়াল করে দেখো, কন্ট্রাক্টেড স্মল পক্স, এই যে চিকেন পক্স বা স্মল পক্স, হ্যাঁ, কন্ট্রাক্টেড আক্রান্ত হওয়া, আক্রান্ত হয়েছিল স্মল পক্স, যেটাকে আমরা বলি হচ্ছে গুটি বসন্ত। স্মল পক্স অর্থ হচ্ছে গুটি বসন্ত। গুটি বসন্ত কার কার হয়েছে বলো তো? আমার ছোটবেলা হয়েছিল গুটি বসন্ত, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো যে কন্ট্রাক্টেড স্মল পক্স অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড বাই হিজ কম্পানিয়ন্স। দেখো আক্রান্ত, তার সঙ্গীরা তাকে পরিত্যাগ করে চলে যায়। ওয়াজ অ্যাবান্ডন্ড বাই মানে হচ্ছে কাউকে ফেলে রেখে চলে যাওয়া, পরিত্যাগ করা, পরিত্যাগ করে চলে যাওয়া, ঠিক আছে, পরিত্যাগ করে। হিজ কম্পেনিয়ন্স মানে হচ্ছে সঙ্গী, তার সঙ্গীরা হচ্ছে যেহেতু চিকেন পক্স আক্রান্ত হয়েছে, তো তাকে ছেড়ে চলে গেছে। এবার দেখো মুসলিম ফকির সিরাজ শাহ পিকড হিম আপ। দেখো একজন মুসলিম সাধক, দেখো একজন এই যে দেখো এই মুসলিম ফকির, তোমরা দেখো এখানে একজন মুসলিম ফকির যার নাম হচ্ছে সিরাজ শাহ পিকড হিম, তাকে তুলে নিয়েছেন আপ, অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, এবং তাকে হচ্ছে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? হোয়ার, যেখানে হি নার্সড হিম, তাকে কি করেছিলেন? সেবা। নার্স মানে কি? সেবা করা, সেবিকা থেকে সেবিকা, ঠিক আছে? তিনি সেবা করেছিলেন ব্যাক টু হেলথ, মানে স্বাস্থ্য বা সুস্থতায়। খেয়াল করে দেখো, তো একজন মুসলিম ফকির যার নাম হচ্ছে সিরাজ শাহ, তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান, যেখানে তিনি তাকে সেবা করে সুস্থ করে তোলেন, ঠিক আছে? ওয়েন লালন রিটার্নড হোম, যখন লালন ফিরে এসেছিল, রিটার্ন মানে কি? ফিরে আসা। দেখো যে ওয়ার্ডটার অর্থ জানবে না সেটা বলবা। যখন লালন হচ্ছে কি ফিরে এসেছিল, ঠিক আছে, হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম, তার পরিবার, রিফিউজ টু মানে হচ্ছে প্রত্যাখ্যান করলো, টু টেক হিম তাকে নেওয়ার জন্য, অ্যাজ হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউসহোল্ড, যেহেতু তিনি মুসলিমের বাড়িতে ছিলেন। দেখো কি বিষয়, যে লালন শাহ যখন সুস্থ হয়ে ফিরে আসলো তার পরিবারে, তখন হচ্ছে তার পরিবারের মানুষ কি করলো? বলল যে না, তুমি মুসলিম বাড়িতে ছিলা, যেহেতু তুমি মুসলিমের বাড়িতে ছিলা, ঠিক আছে, তাহলে তোমাকে আমরা আর নিব না, তোমাকে প্রত্যাখ্যান করলাম। বা নার্স অর্থ কি? নার্স হচ্ছে সেবা শুশ্রূষা করা বা সেবা করেছিল, সেবা যত্ন করেছিল, এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করেছে। আর যদি নাউন হিসেবে কাজ করে, নার্স হচ্ছে সেবিকা। এখানে কিন্তু সাবজেক্ট হি আর নার্স হচ্ছে ভার্ব, এটা ভার্ব হিসেবে কাজ করেছে, সেটা হলো সেবা যত্ন করা। সো এইখানে এইটা ভার্ব হিসেবে কাজ করেছে। আর যদি শুধু নার্স নাউন হিসেবে থাকে, নাউন হিসেবে থাকলে সেটা হচ্ছে কি? হ্যাঁ, নাউন হিসেবে থাকলে আমরা তখন নিব সেবিকা হিসেবে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার আসো। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ, তো এখন লালন রিটার্ন টু আবার ফিরে গেল কার কাছে? সিরাজ শাহ, যেই সিরাজ শাহ মুসলিম ফকির, তার কাছে ফিরে গেল। টুক আপ আ লাইফ অফ ডিভোশন, খেয়াল করে দেখো, টুক আপ, দেখো নিয়েছিল, টেক থেকে টুক, তো সে হচ্ছে সে আবার সিরাজের কাছে গেল, অ্যান্ড টুক আপ গ্রহণ করলো, আ লাইফ অফ ডিভোশন, ভক্তি। ডিভোশন মানে হচ্ছে ভক্তি করা, কাউকে ভক্তি করা, ভক্তি শুরু করলো। এবার দেখো অ্যান্ড দেখো অ্যাসেটিজম মানে হলো সন্ন্যাসবাদ। সন্ন্যাসী শুনছো না? সন্ন্যাসবাদ লিখে রাখো, এটা সন্ন্যাসী নাম শুনছো কিন্তু সন্ন্যাসবাদ শোনা। অ্যাসেটিজম অর্থ হচ্ছে সন্ন্যাসবাদ, এবং সে হচ্ছে ভক্তি শুরু করলো এবং সন্ন্যাসবাদ শুরু করলো আন্ডার হিজ গাইডেন্স। খেয়াল করে দেখো, আন্ডার হিজ গাইডেন্স মানে সিরাজ শাহীর পথ নির্দেশনায় সে কি শুরু করলো? এই ভক্তি প্লাস হচ্ছে যে সন্ন্যাসবাদ, এটা শুরু করলো, ঠিক আছে?
এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, আফটার দ্য ডেথ অফ সাইজি। দেখো যখন এই সিরাজ শাহী মারা গেল, আফটার দ্য ডেথ অফ সাইজি, সাইজি মারা যাওয়ার পরে লালন সেট আপ অ্যান আখড়া, সে একটা কি আখড়া তৈরি করলো। আখড়া দেখবা যে অলরেডি তোমরা কল্পনা করতেছ, ঠিক আছে। বাট টলারেন্স অর্থ কি? হ্যাঁ, টলারেন্স মানে হলো সহনশীলতা, ঠিক আছে। ওকে, সো খেয়াল করে দেখো, এই যে সিরাজ শাহী মারা যাওয়ার পরে, সাইজি মারা যাওয়ার পরে লালন সেট আপ, লালন স্থাপন করলেন, ঠিক আছে, অ্যান আখড়া, একটা আখড়া কি করলেন? স্থাপন করলেন। অর মনেস্ট্রি, মঠ। দেখবা এটা হচ্ছে মনেস্ট্রি, হচ্ছে মঠ। বিশেষ করে গ্রামে, একবার প্রত্যন্ত গ্রামে দেখবে এরকম মঠ হয়, ঠিক আছে, বা আখড়া। বা গাইডেন্স মানে কি? গাইডেন্স মানে নির্দেশনা বা পথ নির্দেশনা, নির্দেশনা বা পথ নির্দেশনা। সে আখড়া বানাইলো এবং হচ্ছে কি করলো, একটা মঠ বানানি ইন চেউরিয়া নিয়ার কুষ্টিয়া। কুষ্টিয়ার কেউ আছো? চেউরিয়া নিয়ার কুষ্টিয়া, কুষ্টিয়ার কাছে চেউরিয়াতে একটা মঠ বা আখড়া কি করো, বানালো। কে কে আছো এখানে? কুষ্টিয়ার কেউ আছো? এবার আসো কি বলেছে, ইট সুন অ্যাট্রাক্টেড, এটা শীঘ্রই, ইট সুন, সুন মানে শীঘ্রই, এটা শীঘ্রই, অ্যাট্রাক্টেড আকর্ষিত করেছিল, আকর্ষিত, এটা ভার্ব, আকর্ষিত করেছিল, অ্যাডমায়ার্স, ভক্তকুল, অ্যাডমায়ার্স মানে যারা প্রশংসা করে, ভক্তকুল, ভক্তকুলদেরকে খুব কি করছিল, অ্যাট্রাক্ট, আকর্ষিত করেছিল। অ্যান্ড মিস্টেক্স, যে ভক্তকুল আছে এবং ভক্তকুলের পাশাপাশি দেখো মিস্টিক, সাধক সন্ন্যাসী, সাধক সন্ন্যাসী, সাধক সন্ন্যাসীদের খুব কি করেছিল, তার মানে তাদের যে ভক্তকুল আছে বা অনুরাগী আছে, অনুসারী আছে, এইখানে কি করেছিল। তো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, মিস্টিক্স মানে হচ্ছে সাধক সন্ন্যাসী, আর অ্যাডমায়ার্স মানে হচ্ছে ভক্তকুল বা অনুরাগী, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, ইন সার্চ অফ সালভেশন, সালভেশন, খেয়াল করে দেখো, ইন সার্চ অফ সালভেশন, সালভেশন মানে হচ্ছে মুক্তি। এই যে দেখো, ইটস সুন, এটা শীঘ্রই, অ্যাট্রাক্ট, এটা আকর্ষিত করেছিল, অ্যাট্রাক্টেড অ্যাডমায়ার্স ভক্তকুলদেরকে, অ্যান্ড মিস্টিক সাধক সন্ন্যাসীদেরকে, ইন সার্চ অফ অর্থ হচ্ছে খুঁজে, কিসের খুঁজে? মুক্তির খুঁজে। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিজম, দেখো অ্যাসেটিজম, অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস। এখানে খেয়াল করে দেখো, সবাই বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো, ইন সার্চ অফ সালভেশন, মুক্তির খোঁজে। এরপর দেখো, তারা মুক্তির খোঁজে এখানে এসেছিল। এখন তোমাদের আড্ডাখানা বুঝছো, আখড়া। এবার দেখো, মুক্তির খোঁজে আসছিল, হু বিকেম ইনিশিয়েটেড, ইনিশিয়েটেড মানে হচ্ছে দীক্ষিত হওয়া, ইনটু বাউল অ্যাসেটিজম, বাউল সন্ন্যাসবাদে। হ্যাঁ, তো এইখানে দেখো, ইনিশিয়েটেড মানে হচ্ছে দীক্ষিত, কোনো দীক্ষায় দীক্ষিত হওয়া, দীক্ষিত। ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিজম, অ্যাসেটিজম বলি আমরা বলছিলাম সন্ন্যাসবাদ, তাহলে বাউল সন্ন্যাসবাদে যারা দীক্ষিত হতে চেয়েছিল। অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, ডিসিপলস মানে হচ্ছে শিষ্য, গুরুর শিষ্য। এই তোমরা বলো না আমি একই গুরুর শিষ্য, শিষ্য হচ্ছে ডিসিপলস, ডিসিপলস, বুঝছো? ওকে, তাহলে খেয়াল করে দেখো যে ইটস সুন অ্যাট্রাক্টেড, এটা শীঘ্রই আকর্ষিত করেছিল অ্যাডমায়ার ভক্তকুলদেরকে। তারপরে দেখো, মিস্টিক্স সাধক সন্ন্যাসীদের, ইন সার্চ অফ সালভেশন, মুক্তির খোঁজে, যারা মুক্তির খোঁজে, মুক্তি চায়, কোনো কিছু নাই, পরিবার পরিজন না, আর খালি মুক্তি চায়, স্বাধীন। হু বিকেম ইনিশিয়েটেড, যারা কি হতে চেয়েছিল, দীক্ষিত হয়েছিল বা দীক্ষিত হতে চেয়েছিল, ইনটু বাউল অ্যাসেটিজম, বাউল সন্ন্যাসবাদে, সন্ত্রাসবাদ না কিন্তু সন্ন্যাসবাদ, ঠিক আছে। ওকে, সন্ন্যাসবাদ, তাইলে সন্ন্যাসবাদে, অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস, এবং তার শিষ্য, শিষ্য হিসেবে নিযুক্ত, শিষ্য হয়ে গেল। এবার বলছে, অ্যাজ লালন বিগেন রাইটিং, যেহেতু লালন লেখালেখি শুরু করলো, অ্যান্ড কম্পোজিং সং, যেহেতু লালন বিগেন শুরু করেছিল, রাইটিং লেখালেখি শুরু করেছিল, অ্যান্ড কম্পোজিং সং, কম্পোজ গান, দেখো
খেয়াল করে দেখো, কম্পোজিং সং, কম্পোজিং মানে সুর করা, কোনো গানকে কম্পোজার আমরা বলি, সুরকার, সুর করা, কোনো গান সুর করা। হুইচ হিজ ডিসিপল, যেগুলো তার শিষ্যরা বা ভক্তরা, স্যাং গেয়েছিল, উইথ দ্য অ্যাকম্প্যানিমেন্ট অফ একতারা অর দোতারা। সো এই যে লালন যেগুলা লিখেছে, অ্যাকম্প্যানিমেন্ট সঙ্গ দেওয়া, সঙ্গী, সঙ্গী হয়ে, এটা তারা কি বুঝিয়েছে? অ্যাজ লালন বিগেন রাইটিং, যেহেতু লালন কি করেছিল, লেখালেখি শুরু করেছিল, অ্যান্ড কম্পোজিং সং, গানের সুর দিতে শুরু করেছিল, হুইচ হিজ ডিসিপলস, যেগুলো তার যে শিষ্য রয়েছে, এই শিষ্যরা স্যাং গেয়েছিল, উইথ অ্যাকম্প্যানিমেন্ট অফ একতারা অ্যান্ড দোতারা, একতারা এবং দোতারা দিয়ে সেগুলো কি সঙ্গী হয়ে তার সাথে গেয়েছিল, তার সাথে কি গেয়েছিল। এরপর দেখো, হিজ ফেম, তার যেই সুনাম, স্প্রেড। সো খেয়াল করে দেখো কি বলেছে, হিজ ফেম, তার যে সুনাম বা খ্যাতি, তার যে সুনাম বা খ্যাতি, খেয়াল করে দেখো, তার যে সুনাম এবং যে খ্যাতি, স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে পড়লো, স্প্রেড টু, স্প্রেড হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছিল, ফার অ্যাওয়ে প্লেসেস, তার মানে হচ্ছে অনেক দূরবর্তী স্থানে, ফার অ্যাওয়ে মানে হচ্ছে দূরবর্তী, দূরবর্তী স্থানে, এটা ছড়িয়ে পড়লো কি দূরবর্তী স্থানে। ওকে, এরপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার, দেখো আমাদের রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামাং দোজ হু অ্যাডমায়ার্ড হিম, যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ তো অ্যাডমায়ার্ড হিম, তাকে প্রশংসা করেছিলেন, প্রশংসা করেছিলেন, অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড, এবং প্রভাবিত হয়েছেন, বাই হিজ সহজিয়া ফিলোসফি, এবং ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবিত হওয়া, এবং প্রভাবিত হয়েছিলেন হিজ সহজিয়া ফিলোসফি। তাহলে সহজিয়া ফিলোসফি কি, এটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। দেখো ব্র্যাকেট দিয়ে সুন্দরভাবে দেওয়া আছে যে সহজিয়া ফিলোসফি কি। সো খেয়াল করে দেখো, সহজিয়া ফিলোসফি হচ্ছে দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য সেলফ, ঠিক আছে, অ্যাটেনমেন্ট মানে অর্জন, অফ থ্রু দ্য সিম্পল ট্রুথস দ্যাট রেজাইড ইন ওয়ানস ওন বডি। খেয়াল করে দেখো, এই যে সহজিয়া ফিলোসফি মানে হইল দ্য অ্যাটেনমেন্ট, অ্যাটেনমেন্ট হচ্ছে অর্জন, অফ দ্য সেলফ, সেলফ মানে হচ্ছে নিজের, আত্মা, যে আত্মার যে অর্জন, থ্রু দিয়ে, সিম্পল ট্রুথ, সরল সত্য, সরল সত্য, দ্যাট রিজাইড ইন ওয়ানস বডি, রিজাইড মানে কি হচ্ছে বসবাস করা, আমরা রেসিডেন্স বলি না, রেসিডেন্ট মানে বসবাস করা বা অবস্থান করা, অবস্থান করা, ইন ওয়ানস ওন বডি, যেটা মানুষের নিজের বডিতে কি হয়, অবস্থান করে। ওকে, অ্যান্ড সোল, সোল খেয়াল করে দেখো, বডি অ্যান্ড সোল, বডি মানে হচ্ছে আমাদের শরীর, আর সোল মানে আত্মা। তার মানে আমাদের এই যে এখানে বলেছে যে সহজ যে সত্যটা, আমাদের অর্জন, দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য সেলফ মানে আমাদের আত্মার অর্জন, থ্রু দ্য সিম্পল ট্রুথ, সরল সত্যের মাধ্যমে, রিজাইড যেই সরল সত্য বা যে বিষয়টা রিজাইড বসবাস করে, অবস্থান করে কোথায়, ওনস বডি অ্যান্ড সোল, নট আউটসাইড, যেটা বাইরে থাকে না, এটা আমাদের ভেতরে থাকে, ঠিক আছে। হুইচ ক্যান বি রিচ থ্রু সাধনা অর মেডিটেশন। দেখবা তোমাদের ইংরেজি একটা মেডিটেশন আমি পড়াইছি প্যাসেজ, তাই না? মেডিটেশন হচ্ছে ডিপ থিঙ্কিং, তুমি কি করবা, ডিপ থিঙ্কিং করবা, ঠিক আছে। ওকে, আসো তো এখানে খেয়াল করে দেখো যে হুইচ ক্যান বি রিচ থ্রু সাধনা আর মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে, যেটা আসলে বডি অ্যান্ড সোলে হয়, ধ্যানের মাধ্যমে, ঠিক আছে। সাধনা আর মেডিটেশন, মেডিটেশন মানে হচ্ছে ধ্যান, ঠিক আছে। মেনি অফ হিজ ডিসিপলস, তার অনেক শিষ্য, অলসো বিকেম ফেমাস ফর দেয়ার সং। তোমরা হচ্ছে লালনের গান শুনছো মনে হয়, ঠিক আছে। লালন, আমি ভুলে গেছি, মাথায় আসতে, আমিও লালনের গান শুনছি। সো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখবা যে লালনের অনেক গান শুনছো তোমরা, যে মেনি অফ হিজ ডিসিপলস, তার কিছু শিষ্য, ঠিক আছে, তার অনেক শিষ্য, অলসো বিকেম ফেমাস ফর দেয়ার সং, তাদের এই গানের জন্য তারা হচ্ছে কি, লালন কন্যা আছে,
ঠিক আছে। সো এই তাদের এটার জন্য ফেমাস, অনেক বিখ্যাত হয়েছে। দে ইনক্লুডেড, হ্যাঁ, দে ইনক্লুডেড কাঙ্গাল, হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদুসা। ঠিক আছে, তারা কাকে ইনক্লুড করেছে, অন্তর্ভুক্ত করেছিল? কাঙ্গাল হরিনাথ মজুমদারকে এবং পাগলা কানাই এবং দুদুসাকে। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে খেয়াল করে দেখো, একজন বলছে ভাই যে যে শিক্ষা লাভ করে না সে লিখালিখি করছে কেমনে? আচ্ছা, আমাদের কিছু সেলফ শিক্ষা আছে, নিজে নিজে শিখে। ঠিক আছে, সো এইটা হচ্ছে লেখাপড়া শিখতে হইলে বা লেখা নিজে লিখে লেখে শিখতে কোনো স্কুল বা প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয় না, চেষ্টা করলে হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, নেশা লাগিল রে। ওকে, যাই হোক। সো এইটা প্যাসেজটা আমি বলছি আগে থেকে যে সহজ ছিল। ঠিক আছে, মিলন হবে, আরে বাবা তোরা তো আরো ভালো জানোস। মিলন, হ্যাঁ, জাত গেল বলে সে একা। ওরে বাবা রে, একটার পর একটা খালি তোরা লিখতেছিস লালন সার গান। আচ্ছা, লোকসঙ্গীত। ঠিক আছে, সো জাত গেল ওটা আমি অনেকবার শুনছি, অনেকবার। ঠিক আছে, সব লোকে, যাক, আমরা আর গানে না যাই, গান আসবে না, যেগুলো আসবে এগুলো অ্যান্সার করো। ঠিক আছে, দেখো কি বলেছে, দ্য ওয়ার্ড আইকন। আমরা জানি আইকন মানে হচ্ছে প্রতিকৃত বা হচ্ছে একবারে মডেল, হ্যাঁ, রোল মডেল, অ্যাম্বাসেডার যেটাই বলি। এবার দেখো, হি বিলিভড টু সার্চ ফর ট্রুথ উইথ দ্য বডি হুইজ ড্যাশ দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন। তো যেটা রিফ্লেক্টস করে, তাহলে এখানে দেখো রিফ্লেক্ট হবে না রিফ্লেক্টিং হবে। দেখো এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখানে হচ্ছে হুইচ রিলেটিভ প্রোনাউন, এর আগে বডি সিঙ্গুলার আছে, তার মানে সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। ওকে, সো এখানে দেখো হুইচ রিফ্লেক্ট হবে নাকি রিফ্লেক্টস হবে? রিফ্লেক্টস হবে। এবার আসো পরবর্তীতে, লালন songs are dash for the profound philosophical mystical insights. ওকে, সো এটা কিছু হয়েছে ভাইয়া, এটা অ্যাডমায়ার্ড, প্রশংসিত হয়েছে। কি হয়েছে? প্রশংসিত হয়েছে। আ মুসলিম ফকি সিরাজ শাহ পিকড হিম আপ অ্যান্ড ড্যাশ হিম টু হিজ ওন হাউস। নিয়ে গেছিল, টেকেন হবে না, এটা অতীতকালের কাহিনী, তাহলে কি হবে? টুক। টুক কি হবে? টুক। এরপরে দেখো, হি নার্স হিম ড্যাশ টু হেলথ। সো এখানে দেখো আমরা একটু আগেই পড়েছিলাম, নার্সড হিম সেবা যত্ন করা, হ্যাঁ, ব্যাক টু হেলথ। ব্যাক টু হেলথ মানে স্বাস্থ্যে, সুস্বাস্থ্যে ফিরে আনা। ব্যাক টু হেলথ হচ্ছে কি? সুস্বাস্থ্যে ফিরে আনা। ওকে, সো এখানে হবে কি যে হি নার্সড হিম ব্যাক টু হেলথ, ব্যাক টু হেলথ। এরপর দেখো, ওয়েন লালন রিটার্নড হোম হিজ ফ্যামিলি ড্যাশ টু টেক হিম ফর লিভিং। কি করেছিল? রিফিউজ করেছিল। কি করেছিল? রিফিউজ করেছিল। সো যেহেতু রিফিউজ করেছিল তাহলে পাস্ট টেন্স হবে রিফিউজড। এবার দেখো, সো লালন রিটার্ন টু সিরাজ শাহ অ্যান্ড টুক ড্যাশ এ লাইফ অফ ডিভোশন। সো যেটা হচ্ছে আমরা দেখলাম যে টুক আপ, টেক আপ কোনো কিছু নেওয়া, গ্রহণ করা। টেক আপ কোনো কিছু নেওয়া বা গ্রহণ করা। টেক ব্যাক মানে হচ্ছে কোনো কিছু ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, ওকে। এরপর দেখো, ইট ড্যাশ অ্যাট্রাক্টেড। এই যে এটা অ্যাট্রাক্টেড করেছিল, কি? রিয়েলি, স্লোলি, গ্র্যাজুয়ালি না সুন? বলো তো, এটা শীঘ্রই সবাইকে অ্যাট্রাক্টেড করেছিল, মানে এখানে সুন হবে। কি হবে? সুন। এবার দেখো, হি ডিসিপল স্যাং হিজ সং ড্যাশ দ্য অ্যাকম্পানিমেন্ট। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সারটা কি হবে? আচ্ছা, হিজ ডিসিপল স্যাং হিজ সং ড্যাশ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অদ্যতারা। তার মানে আমরা জানি যে অ্যাকম্পানিমেন্ট হচ্ছে উইথ, যে কিভাবে গান গেয়েছিল? উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট মানে অর্জন, মানে উইদাউট অ্যাকম্পানিমেন্ট সঙ্গী নিয়ে বা সঙ্গে নিয়ে, অফ একতারা অ্যান্ড দোতারা, একতারা দোতারা দিয়ে গান গাইতো।
আচ্ছা, বোথ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ড্যাশ হিম, তাকে কি করেছে? ডিসলাইক করছে না, ক্রিটিসাইজ করছে না, ডিসবিলিভ করছে নাকি অ্যাডমায়ার করছে? তাকে প্রশংসা করেছে। ওকে ওকে, এবার আসলে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ নোন অ্যাবাউট হিম, মানে হোয়াট ইজ নোন অ্যাবাউট হিম, সে কি হিসেবে পরিচিত? সো নট মাস ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ। আমরা দেখেছি প্যাসেজে বলা আছে যে অনেক বেশি তার সম্পর্কে বলা নাই বা জানা নাই। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, ওই যে দিবা যে ম্যানি বিলিভ টু বি ট্রু ইজ দ্যাট while on a pilgrimage to a holy place, Lalon, who was born a Hindu, contracted smallpox. ওকে, তো তার সম্পর্কে কি জানা বা কোনটা বেশি জানে মানুষ বা কথিত আছে বা সবাই এটাকেই ধরে নিচ্ছে, ওইটাই বলছে। হোয়েন ওয়াজ লালন শাহ বর্ন অ্যান্ড হোয়াট ওয়াজ হি? সো আমরা দেখছি প্যাসেজে 1774 এবং মৃত্যুবরণ করেছিলেন। আমরা এখানে মৃত্যুটা চাই নাই, শুধু যা জন্মসাল চাইছে। এবার তিনি কি ছিলেন? তিনি হচ্ছেন আইকন অফ বাউল ট্রেডিশন অফ বেঙ্গল, অলদো হি ওয়াজ অলসো ফিলোসফার, থিঙ্কার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। ভাই প্যাসেজটা যদি তোমার মাথার ভিতরে একবার ঢুকে যায় না, এই আনসারিং কোয়েশ্চেন বলো, এমসিকিউ বলো, ফ্লো চার্ট বলো, কোনো কিছুই না। এগুলো তোমার জন্য পানি ভাত, এগুলো হচ্ছে কি তোমার জন্য পানি ভাত, আর কিছু না। এরপর দেখো কি বলা আছে, হু বিকেম ফেমাস ফর হিজ সং, যে কে তার গানের জন্য অনেক বেশি পপুলার ছিলেন। ঠিক আছে, নেমড কাঙ্গাল হরিনাথ। হ্যাঁ, কারা তার গান দিয়ে অনেক বেশি পপুলার হয়েছে? যে কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই, দুদুসা বিকেম ফেমাস ফর দেয়ার সংস। এই বেটারা শেষ দিকে একবার শেষ লাইন দেখছো? ওকে, সো যদিও এখন এগুলা আসলে মানে ভালোদের আয়ত্তে নাই, ঠিক আছে। ওকে, এসে হু পিকড হিম আপ, কে তাকে নিয়ে গেছিল? মুসলিম ফকির সিরাজ শাহ। ঠিক আছে, এরপর বলছে হোয়াট ডিড লালন ডু দেন, এরপরে সে কি করেছিল? সে আবার সিরাজ শাহের কাছে চলে আসছিল, ডিভোশন। হ্যাঁ, তারপর হচ্ছে তিনি সন্ন্যাসবাদে কি করেছেন? মনোনিবেশ করেছেন, তাই না? এবং তিনি একটা আখড়া বানিয়েছেন। হ্যাঁ, আখড়া বা মঠ যেটাকে বলে আড্ডাখানা। ওকে, সো এটা সহজ আছে, এটা আসলে ঝামেলা নাই। এবার শোয়িং ইনফরমেশন রিগার্ডিং লালন শাহ। তো লালন শাহের ইনফরমেশন আর তুমি কি দিবে? এবার হচ্ছে আইকন, এরপরে হচ্ছে তিনি হচ্ছে ফিলোসোফার, তিনি একজন থিঙ্কার, তিনি একজন সোশ্যাল রিফর্মার, এ প্রিচার রিলিজিয়াস টলারেন্স অফ। ঠিক আছে, ইনি একজন বিলিভার অফ মিস্ট্রি অফ ক্রিয়েশন, তিনি সৃষ্টির রহস্যের একজন হচ্ছে বিলিভার বা হচ্ছে বিশ্বাসকারী। ভাই আমি যদি ফার্স্ট পেপারে 80 পাই, সেকেন্ড পেপারে 30 পাই, তাহলে কি পাবো? তুমি 80 পাইছো একটাতে, একটা 30 পাইছো, তুমি পাস করবা, সমস্যা নাই। তুমি ধরো একটাতে পাইছো 60 আর একটা 6, পাস। দুইটা মিলে পাস, দুইটা মিলে প্লাস। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন যদি আমি এটা অনেক বড় দিছি, তোমরা আরো ছোট করবা, যেহেতু এটা একজন ব্যক্তির না, এটা আরো ছোট করে লিখবা। হ্যাঁ, সো দেখো বাউল ট্রেডিশন একজন আইকন এবং জন্মগ্রহণ করছেন এত সালে। তিনি একাধারে একজন ফিলোসোফার, একজন থিঙ্কার, একজন সোশ্যাল রিফর্মার। ঠিক আছে, দি ফ্রিস্ট রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস ক্রিড। একটু আমি বিস্তারিত দিয়েছি, তোমরা ছেলে আরও ছোট করে লিখতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তো আমি বলবো যে এই তুমি সামারিটা নিজের মতো করে লেখার চেষ্টা করবা, বানিয়ে বানিয়ে লিখবা। আর যদি না পারো তাহলে ভাই এগুলা মুখস্থ করে দিবা। ঠিক আছে, সামারি নিজে নিজে লেখা সবচেয়ে বেটার, এবং প্যাসেজ থেকেই তুমি সুন্দরভাবে বানিয়ে বানিয়ে ছোট ছোট করে লিখবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এই যে আজকের যেই প্যাসেজটা, এটা খুবই সহজ ছিল। আমি পড়ানোর সময় বলে দিয়েছি যে এটা মানে সহজ একটা প্যাসেজ। এই প্যাসেজে তোমরা আশা করি যারা মনোযোগ দিয়েছো এমনি পারবা। এবং আমাদের এই প্যাসেজগুলো যদি তোমাদের টেস্টে আসে, বিভিন্ন কলেজে আসতে পারে, কে যেন বললো ওদের কলেজে আসছে, আসলে আশা করি তুমি ভাই এখান থেকে ভালো নাম্বার পাবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে একজন বলছে ভাই উনি কি মুসলিম হয়েছিলেন, এটা নিয়ে অনেকের অনেক মতামত আছে।
একজন মাত্র ইয়ে করলা। ভাই ওয়ার্ড মিনিংগুলো আলাদা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওয়ার্ড মিনিংগুলো এই পিডিএফ দেওয়ার সাথে তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিব, ঠিক আছে? ব্যাস সামারি বানায় লিখলে নাম্বার দিবে। হ্যাঁ, বানায় লিখলে বেশি নাম্বার দিবে, মুখস্থ করাচ্ছে বানায় লেখা। যারা বানায় লিখতে পারে তারা বানায় লিখবে, আর না পারলে মুখস্থ করবে, আর কোনো অপশন নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমগুলো দিয়ে দিব, যাতে করে তোমাদেরকে কাজে লাগে, ঠিক আছে? ভাই শেষ পর্যন্ত আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ। তোমাদের বললাম যে যারা আমার আগের ব্যাচের স্টুডেন্ট 25, 24, ওরা জানে যে ইনশাল্লাহ আমি যে সুস্থ থাকি, নো টেনশন, ঠিক আছে? ওকে, তো যাই হোক ভাই, গাইডেন্স মানে কি? গাইডেন্স মানে নির্দেশনা, পথ নির্দেশনা, কারো পরিচালনা, কারো নির্দেশনা মেনে কিছু করা, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো। ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং সিনেমাটিম দিয়ে আমি পিডিএফটা দিব, যাতে করে তোমাদের সুবিধা হয়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।